এই প্রশ্ন একজন করেছিল মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরে হাফিজাউল্লাহর কাছে। আমিও এক জায়গায় অবাক হয়েছিলাম, পোস্টারে দেখি হুজুরের নামের আগে লেখা, আমারও সেখানে বয়ান ছিল, তারজুমানে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার কাছে একটু কেমন লাগলো, তারজুমানে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। তারজুমানও বাংলা শব্দ না, আহলে সুন্নাত ওয়াল জামাতও বাংলা শব্দ না, মাঝখানে প্রকৃতটা বাংলা শব্দ। এটার আবার কি দরকার? এখন মাহফিলের মধ্যে একজন, সেই মাহফিলে না, আর এক মাহফিলে হুজুরকে চিরকুট দিয়ে প্রশ্ন করলো, হুজুর এই যে খাঁটি আহলে সুন্নাত এই শব্দ আপনারা খাঁটি শব্দ কোত্থেকে বাড়ালেন? কোন হাদিসে খাঁটি আছে? কোন আয়াতে খাঁটি আছে? খাঁটিটা আপনারা অতিরিক্ত বাড়িয়ে কেন বলেন? আল্লাহ এবং তার রসুলের শব্দে কি আপনাদের পেট ভরে না? তো হুজুর এমন সুন্দর জবাব দিলেন, আল্লাহ তাআলা হযরতের হিকমতে আর ইলমে আরো বরকত দান করুন। তিনি জবাব দিলেন, দেখেন, যতদিন পর্যন্ত সরিষার দোকানদাররা, সরিষার তেল যারা বেচে, ভেজাল তেল বেচা শুরু করে নাই, তেলের মধ্যে 2 নম্বরই জিনিস মিশানো শুরু করে নাই, ততদিন দোকানে গিয়ে বলা লাগতো না, ভাই আমার খাঁটি সরিষার তেল দাও। তখন কি এটা বললেই চলতো, আমাকে তেল দাও বা সরিষার তেল দাও, এতটুকু বললেই চলতো। কিন্তু যখন তেলের 2 ভার্সন বের হয়ে গেছে, একটা হলো খাঁটি আর একটা হলো ভেজাল, তখন আলাদা করে বলা লাগে আমাকে খাঁটি সরিষার তেল দাও, কারণ বাজারে অনেক ভেজাল সরিষার তেলও আছে। তো যতদিন পর্যন্ত আহলে সুন্নাত একটাই ছিল, তখন খাঁটি আর প্রকৃত শব্দ যোগ করা লাগতো না। কিন্তু যখন আহলে সুন্নাত শব্দও চুরি হয়ে গেল, সুন্নি শব্দও খেয়ে ফেললো, এই যুগে কোনো শব্দই তো বাদ রাখে নাই। যেমন ধরেন, বিকৃত হতে হতে খলিফা, এটা তো বহু আগেই বিকৃত হয়েছে। খলিফা ছিল ইসলামের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশে এসে খলিফা হয়েছে দর্জি। একইভাবে কাজী, কাজী মানে ইসলামী আদালতের বিচারক, বাংলাদেশে হয়েছে যারা বিয়ে পড়ায়, এমনকি হিন্দু ম্যারেজ রেজিস্ট্রি যারা করে এরাও হিন্দু কাজী। একইভাবে মুজাহিদ, মুজাহিদ বলতে বোঝানো হতো যারা জিহাদের ময়দানে কাফেরের বিরুদ্ধে লড়াই করে। এই যুগে যারা অমুক পিসাবের কাছে মুরিদ হয় তারা মুজাহিদ। তো এভাবে হতে হতে যেতে যেতে এখন এমন এমন শব্দ চলে গিয়েছে যেটা এক সময় কল্পনাও করতাম না। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, উম্মুল মাদারিসুল কওমিয়া দারুল উলুম দেওবান। উম্মুন মানে মা, মায়ের আরেক শব্দ হলো জননী। কওমি মাদ্রাসার মা হলো দারুল উলুম দেওবান, কিন্তু এখন সেটাও শোনা যায় কওমি জননী অমুক নারী। তার মানে মাও পাল্টে গেছে। আগে দারুল উলুম দেওবন্দ জন্ম দিত অন্যান্য কওমি মাদ্রাসাকে, এখন মা চেঞ্জ হয়ে গেছে, এখন অন্য কোনো ব্যক্তি বা মানুষ জন্ম দেয় কওমি মাদ্রাসাকে। তারও কত কিছু যে চেঞ্জ হতে থাকবে এটা আল্লাহ ভালো জানে। তো যেটা বলছিলাম যে এখন হককে হক বলা, বাতিলকে বাতিল বলা, এই দায়িত্ব যদি উলামায়ে কেরাম পালন না করেন, আমি তো মনে করি মানুষের পয়সাগুলো আমাদের জন্য হালাল হবে। আমাদের উস্তাদ মাওলানা আবুল কালাম হাফিজাহুল্লাহ, হজরতের বাড়ি কুমিল্লা, আমরা কুমিল্লার হুজুর নামে চিনতাম, বাইতুস সালামের মুহাদ্দিস। হুজুর একটা কথা প্রায়ই বলতেন, শোনো, তোমরা যারা মাদ্রাসায় ভর্তি হয়েছ আর লিল্লা ফান্ড থেকে তোমরা খাচ্ছ, লিল্লা ফান্ড বুঝেন? কওমি মাদ্রাসায় পুয়ার ফান্ড, গুরাবা ফান্ড থাকে। এটা আরবি গুরাবা না, এটা হলো উর্দু গুরাবা। আরবি গুরাবা শব্দ দিয়ে অনেকে প্যাঁচ লাগিয়ে আবার আপত্তি করে, উর্দুতে গুরাবা অর্থ ভিন্ন আর আরবিতে গুরাবা অর্থ ভিন্ন। তো এই যে গুরাবা ফান্ড মানে হলো যেখানে আপনারা যাকাত সদকার টাকা পয়সা দেন, এই টাকা পয়সাগুলো থেকে তারা তাদের জীবিকা, তাদের খাবার, তাদের পড়ালেখার যাবতীয় ব্যয় নির্বাহ করা হয়, যেহেতু আর্থিক সামর্থ্য তাদের নাই, কেউ এতিম, কেউ দরিদ্র, কেউ মিসকিন। এখন হুজুর প্রায় বলতেন একটা কথা, শোনো, মাদ্রাসায় এই পয়সাগুলো দেওয়া হয় তালিবুল ইলমদের জন্য। একটা মূলনীতি দিয়ে বোঝাতেন যেটা সাধারণ ভাইয়েরা বুঝবেন না, তালিবুল ইলমরা বুঝবেন। হুজুর এই বাক্যটা বলতেন, ইসমে মুশতাকের উপর হুকুম দিলে মাবদায়ে ইশতেকাক তার ইল্লাত হয়। মানে কি? আমি যদি বলি আকরিমিল আলিমা, তুমি আলেমকে শ্রদ্ধা করো, এর মানে হলো ইলম, এটা হলো মূল কারণ। ইলমের কারণে তুমি তাকে শ্রদ্ধা করো। যদিও আমি কারণ কি বলে দেই নাই, কিন্তু যখন আমি বললাম আলেমকে শ্রদ্ধা করো, এখন আলেম বলে কারে? যার মধ্যে ইলম থাকে তারই তো আলেম বলে। আমি যদি বলি পুলিশ অফিসারকে শ্রদ্ধা করো, তার মানে কি? এই লোকরে করলেন না ওই লোকরে করলেন, পার্থক্য কি? কারণ এখানে এর মধ্যে কারণ পাওয়া যায় নাই, ওর মধ্যে কারণ পাওয়া গিয়েছে। ও মানুষ, ও মানুষ, কিন্তু ও চাকরি করে, এ চাকরি করে না। যার মধ্যে কারণ পাওয়া যায় তার উপর হুকুম বর্তায়, যার মধ্যে কারণ পাওয়া যায় না তার উপর হুকুম বর্তায় না। তিনি বললেন যে মাদ্রাসায় যে টাকা দেয়, যাকাত দেখ, সদকা দেখ, তালিবুল ইলমের জন্য দেয়। তার মানে কারণ কি? কারণ হলো সেই যে কোরআন হাদিসের ইলম শেখে, এটাকে ওই লোকটা ভালোবাসে, এখন সে তার খেদমত করতে চায়, তাকে সাপোর্ট দিতে চায়, সহযোগিতা করতে চায়, এজন্য সে মাদ্রাসার ফান্ডে টাকা দেয়, পয়সা দেয়। এখন তুমি যদি বাস্তবে তালিবুল ইলম হয়ে থাকো, তোমার জন্য প্রতিটা পয়সা হালাল, কোনো সন্দেহ নাই।
আর যদি এমন হয় বাপ মা জোর করে এনে ভর্তি করিয়ে দিয়েছে, কিন্তু তোমার মধ্যে ইলমের ন্যূনতম তলব নাই, না কোরআনের ইলমের তলব না হাদিসের ইলমের তলব, তুমি জেলখানায় যেমন লোকে বন্দি থাকে তুমিও মাদ্রাসার চার দেয়ালে বন্দি, হুজুররাও ছাড়ে না, বাপ মাও এসে নিয়ে যায় না, কিন্তু অন্তরে ইলম শেখা ন্যূনতম আগ্রহ নাই এবং তুমি শেখো না, পুরো টাইম এমনি সকাল বিকাল কাটিয়ে দাও আর খালি হুজুরদের সঙ্গে ফাঁকিবাজি করো, তাহলে শুনে রাখো বাচ্চারা, তোমাদের জন্য এই ফান্ডের একটা পয়সাও হালাল হবে না। কেন? কারণ তোমার চেহারা দেখে এখানে কেউ পয়সা দেয় নাই, পয়সা দিয়েছে ইলমের তলবের কারণে। তো কারণ যদি তোমার মধ্যে ঠিক থাকে তোমার জন্য পয়সা হালাল হবে, কারণ ঠিক না থাকলে পয়সা হালাল হবে না। তো এখন আমরা যে জনগণকে নিয়ে চলি, সরকারের থেকে এক পয়সা নেইও না, কারণ কওমি মাদ্রাসার মূলনীতি তারা সরকারেরটা খাবেও না, সরকারেরটা গাবেও না। সরকার ব্রিটিশ সরকারি হোক, পাকিস্তানি সরকারি হোক, দেশীয় সরকারি হোক, সামরিক বা বেসামরিক যে সরকারি হোক, তারা কারোটা খাবেও না, কারোটা গাবেও না। কারণ যে যার নুন খায় সে তার গুণ গায়, এরা খাবেও না গাবেও না। তো খাবে কারটা? খাবে জনগণেরটা, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে চলবে, জনগণের থেকে অর্থ নিবে। কেন? কারণ তারা সার্ভিসও দিবে জনগণকে, তারা জনগণের দিন আর ইমান নিয়ে কথা বলবে, তাদেরকে তা হক চিনাবে, বাতিল চিনাবে এবং তারা তাদেরকে নিরাপত্তা দিবে। আমাদের উস্তাদ আল্লামা আব্দুল হাই পাহাড়পুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেভাবে নূহ আলাইহিস সালামের যুগে তার একটা কিস্তি ছিল, নৌকা, সেই নৌকায় যারা উঠতো তারা ফিতনা থেকে বেঁচে যেত, আযাব গজব থেকে বেঁচে যেত। এমনকি যারা কিস্তির বাইরে থাকতো নিজেকে অনেক বড় নিরাপদ মনে করলো, নিরাপদ থাকতে পারতো না। যেমন নবীর সন্তান কেনান নিজেকে নিরাপদ ভেবেছিল, কিন্তু আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে নাই। তিনি বলতেন এই যুগে কওমি মাদ্রাসাগুলো হলো নূহ আলাইহিস সালামের নৌকার মতো, যারা এগুলোতে উঠে চড়ে তারা বহু ফিতনা থেকে নিরাপদ থাকে, আর যারা মোটেও সম্পর্ক রাখে না নিজেদেরকে অনেক নিরাপদ মনে করলো কেনানের মতো প্রায় সময় নিরাপদ থাকতে পারে। তে সমস্ত কারণে হকের কথা বলার জিম্মাদারি পালন করার দরকার আছে কি না? এটা কি ন্যায় না অন্যায়? বলেন না, ন্যায় না অন্যায়? এটা ন্যায়। এজন্যই আলেমের শ্রেষ্ঠত্ব, এজন্যই আলেমের ফজিলত। আলেম রাত ঘুমিয়ে কাটাবে, আর একজন বুজুর্গ মানুষ সারা রাত ইবাদত করে কাটাবে। আলেমের ঘুম এর ইবাদতের চাইতে উত্তম হবে। কেন? কারণ এর ইবাদতের ফায়দা সে একা ভোগ করবে, আর আলেমের ঘুমের দ্বারা তার শরীর থেকে ক্লান্তি দূর হয়ে তার মধ্যে যে উদ্যম আর শক্তি ফিরে আসবে, এটার ফায়দা গোটা জাতি ভোগ করবে। এখন যদি আলেমও জাতিকে ফায়দা না দেয়, সেও যদি আবেদের মতো নিজেকে নিয়ে সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে তার ঘুম কোন যুক্তিতে আর কোন দুঃখে জাহেলের ইবাদতের চাইতে উত্তম হবে? আমাকে বলেন। এ কারণে আল্লাহ নবীর আদর্শটা সদা সর্বদা মনে রাখবেন, যে নবীর আদর্শ ছিল কোনো অবস্থায় হক গোপন করা না, সদা সর্বদা হক প্রকাশ করা। মক্কায় জিহাদ করেন নাই, মক্কায় খেলাফত ছিল না, এটা যেমন ঠিক, এর চাইতে আরো বেশি ঠিক হলো এই মক্কার যুগেও নবী হক গোপন করেন নাই, প্রতিটা হককে প্রকাশ করে দিয়েছেন। এতে বাঁচবেন না মরবেন তাও দেখেননি। তো নবীর উম্মত না আমরা? নবীর ওয়ারিস না আমরা? এখন নবীর দায়িত্ব কাঁধে তুলে নিব না মুনাফিকদের দায়িত্ব কাঁধে তুলে নিব? নবীর দায়িত্ব কি হক গোপন রাখা না হক প্রকাশ করা? নবীর দায়িত্ব কি হক প্রকাশ করতে গিয়ে আল্লাহর খুশিরে আর আল্লাহর বেজার হওয়াকে পরোয়া করা, না মানুষ কি বলবে সেটা দেখে চলা? সুতরাং যার সামনে দাঁড়িয়ে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তার সামনেই সঁপে দেই নিজেকে। এবং নবীর এই জিম্মাদারি প্রত্যেকে আজকের এই মাহফিল থেকে নিজের কাঁধে তুলে নেই, যে নবীর যে হক আদর্শগুলোর ব্যাপারে আমি জানবো, প্রতিটা আদর্শ নিজের অন্তরেও লালন করব, নিজের মুখ দিয়েও বলবো, নিজের অঙ্গ প্রত্যঙ্গেও বাস্তবায়ন করব। কারণ আমরা আমাদের অতীতে যারা ছিল তারা হক প্রকাশ করেছিলেন বলে আমরা হক চিনতে পেরেছি। আমরা যদি হক প্রকাশ করি পরবর্তী প্রজন্ম হক চিনতে পারবে। যদি আমরা মুখ বন্ধ রাখি তাহলে মানুষের সামনে হক কিভাবে প্রকাশিত হবে? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, যদি আলেম চুপ থাকে আর সাধারণ লোকে ইলম অর্জন করা থেকে বিরত থাকে, মানুষের সামনে হক আসবে কেন? তো হক নিয়ে বাঁচবেন, হক নিয়ে মরবেন, হকের কথা চেপে রাখবেন না, জাতির সামনে বলবেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানেন বেশি না, ভিতরে চেপে না রেখে জাতির সামনে স্পষ্ট করে দিবেন। তবে কোনটা বেশি স্পষ্ট করতে হবে সেটাও স্মরণ রাখবেন। আমাদের ইমামরা বলে গিয়েছেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি সুদ ছড়িয়ে যায় ব্যাপকভাবে, আর সেখানের কোনো আলেম বসে বসে সারাদিন খালি বিয়ে তালাকের ফতোয়া দেয়, কিন্তু সেই সমাজের কেউ তালাক দেয় না বা তালাকের সমস্যা সেখানে নাই, কিন্তু সে শুধু চর্চা হিসাবে শুধু তালাকের সমস্যা নিয়ে আলোচনা করলো, কিন্তু সুদ নিয়ে কোনো আলোচনা করলো না, সে জাতির সঙ্গে খেয়ানত করল। তা আমাদের বর্তমান সমস্যা নিয়ে কি আলোচনা করা লাগবে না?
বলেন না, লাগবে না? বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করলে সমস্যাগুলো যারা তৈরি করেছে এরা কি খুশি হবে না বেজার হবে? আমার নবী যদি ফেরাউন আর নমরুদ্রে ইচ্ছা মতো গালি দিতেন, আবু জাহাল আবু লাহাবরে নিয়ে কিছু না বলতেন, এরা মারতে আসতো। অথবা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরা আবু জাহাল আবু লাহাবরে গালি দিতেন, কিন্তু তার সময়ের মুসাইলিমা আসওয়াদ আনসি এই ভণ্ডদের মোকাবেলা না করতেন, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কেউ ময়দানে নামতো? সাইয়্যিদুনা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা তিনি যদি মরা মুসাইলিমার আসওয়াদরে নিয়ে মন্তব্য করতেন, যুগের ইয়াজিদের বিরুদ্ধে ময়দানে না নামতেন, তার রক্তে কি কারবালার প্রান্তর রঞ্জিত হতো? তো মরা বাতিল নিয়ে কথা বলা সহজ, জিন্দা বাতিল নিয়ে কথা বলা কঠিন। আর দুর্বল বাতিলের আতঙ্ক হওয়া সহজ, শক্তিশালী বাতিলের আতঙ্ক হওয়া কঠিন। কিন্তু আমাদেরকে তো বাতিলের আতঙ্ক হওয়াই লাগবে। সেই বাতিল শক্তিশালী হলেও হওয়া লাগবে, দুর্বল হলেও হওয়া লাগবে। সেই বাতিল ক্ষমতাধর হলেও হওয়া লাগবে, সেই বাতিল ক্ষমতাহীন হলেও হওয়া লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? কাদিয়ানীদের মতো হবেন নাকি যে ব্রিটিশ এসেছিল, ব্রিটিশের পক্ষে এত বেশি ফতোয়াবাজি করেছিল। কাদিয়ানীর জীবনের যত দাবি, সব দাবির পেছনে মূল মাকসাদ এটাই ছিল ব্রিটিশরে খুশি করা আর ওলামায়ে কেরামের জিহাদরে বন্ধ করা। এজন্য যখন যে দাবি করা লাগে সব দাবিই করেছে। তো এখন পাকিস্তানের ইলিয়াস গুলমান হাফেজাহুল্লাহ এক বয়ানে দুঃখ করে বলেছিলেন, কাদিয়ানীকে ব্রিটিশরা মৌলবি বানালো, জিহাদের বিরুদ্ধে নবী দাবি করালো, জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য। আর এই যুগে আমরা অনেকে মাদ্রাসা থেকে ডিগ্রি নেই জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করার জন্য। তো এই কারণে নিজে যদি না পারি, তাও অন্তত অন্যের ক্ষতি করার চেষ্টা না করি। অন্তত এতে গুনাহটা একপাক্ষিক থাকবে, গুনাহটা ব্যাপক হবে না। কিন্তু যদি এমন হয় নিজেও করলাম না, যারা করলো তাদেরকে করতেও দিলাম না, উল্টো পথে কাটা বিছালাম, উল্টো তথ্য দিয়ে সহযোগিতা করলাম, উল্টো লিস্ট দিয়ে দিয়ে তাদেরকে ঢুকাতে সাহায্য করলাম, উল্টো ইসলামের বিপ্লবকে দমিয়ে দিতে চাইলাম, আল্লাহ তাআলা এই পাপকে ক্ষমা করবেন না। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর আদর্শ